नमस्कार আমি পিয়ালি ওয়েলকাম টু মাই চ্যানেল আগন্তুক। আমি আজকে আপনাদের আগন্তুক ক্যাফে আগন্তুক স্পেশাল ফিশ ফ্রাই করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করবেন। তাহলে আমরা আরম্ভ করি। এটা করবার জন্য আমাদের লাগছে ফিলে। আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। এটাকে আমি আগে একটু রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছি। এইগুলো ফিলেগুলো দেখুন এরকম। আচ্ছা, এর সঙ্গে আমি দুটো ফিঙ্গার টাইপও রেখেছি। আপনাদের কি করে ফিশ ফিঙ্গার করি সেটাও দেখাবো। রেখেছি। এটা তৈরি করবার জন্য আমার লাগবে ডিম, ময়দা, বিস্কুটের গুঁড়ো। তাহলে আগে আমরা একটু ডিমটা ফেটিয়ে নিই। এর মধ্যে আমি আগে থেকে একটু বাটিতে নুন দিয়ে রেখেছিলাম, কারণ ডিমের মধ্যে একটু নুন না দিলে টেস্টটা কখনোই ঠিক মতো আসবে না। ডিমটাকে একটু ফেটিয়ে নেব। সবসময় এরকম কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটাবেন, তাহলে ডিমটা খুব সুন্দর ফেটানো হয়। এখানে আমি বাটিতে একটু ময়দা নিয়েছি, শুকনো ময়দা। এতে নুন দিয়েই রেখেছি। নুনটা একটু মিশিয়ে নেব। আর এখানে বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে। বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি অল্প একটু নুন ছড়িয়ে রেখেছি। নুনটা পুরো বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব। ময়দাটা আগে রাখি, তারপরে রাখলাম ডিমের গুঁড়ো। কেন সেটা পরে বুঝতে পারবেন, যেহেতু ময়দাটা আগে দরকার। এবার এটাকে একটু সুন্দর করে গোল করে একটু খেলিয়ে দিলাম। এবারে একটা ফিলে দিলাম। ফিলেগুলো এমনভাবে তুলবেন যাতে গায়ে একটু করে মশলা লেগে থাকে। এবারে আদা, পেঁয়াজ, রসুন যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা যেন মাখানো থাকে। এইভাবে একটু শুকনো ময়দা মাখিয়ে দিলাম। নিয়ে এবারে ডিমের গোলায় ডোবালাম। ডুবিয়ে নিয়ে এবারে এটাকে সোজা তুলে এনে বিস্কুটের গুঁড়োর মধ্যে ফেলতে হবে। এবারে এর গায়ে বিস্কুটের গুঁড়োটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে দিয়ে একটু চেপে চেপে, যাতে বিস্কুটের গোড়াটা পুরোটাই গায়ে লেগে যায় সেইভাবে দিয়ে দিতে হবে। জিনিসটাকে একটু এইরকম ভাবে ধরে আবার উল্টে দেবেন, দিয়ে আবার একটু চেপে দেবেন। এইবারে বিস্কুটের গুঁড়োর ভিতর থেকে জিনিসটাকে তুলে পাশে এইভাবে রাখবেন। অলমোস্ট তৈরি হলেও একটা কাজ কিন্তু থেকে যাচ্ছে, এই শেপটাকে একটু সুন্দর করে দিতে হবে। তার জন্য একটা ছুরি দিয়ে চেপে চেপে এই ধারের শেপগুলো থেকে একটা শেপ দেবে। ইচ্ছা করলে একটু মুখটা একটু গোল মতন করে দিতে পারেন এইভাবে, তাতে দেখতে আরো ভালো লাগে। এই আমার মোটামুটি তৈরি হয়ে গেল। এবার এটাকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। রাখার পরেই আপনারা এটাকে ভাজতে পারবেন। গরম তেলে ভেজে এটা স্বাদ হবে দুর্দান্ত। এবার আমি দেখাই একটা ফিশ ফিঙ্গার করে। একই প্রসেস। একটা ফিঙ্গার তুলে গায়ে একটু ময়দা মাখিয়ে নিয়ে আবার এটাকেও একটুখানি ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ফেলতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে। ব্যাস, এইবারে বিস্কুটের গুঁড়োটা এর গায়ে একটু মাখিয়ে নিয়ে একটু এইরকমভাবে রোল করে দিতে হবে। ব্যাস রেডি আবার ফিশ ফিঙ্গার। দেখুন
কি লোভনীয় হয়েছে তো। এটাকেও কিন্তু ফ্রিজে রাখতে হবে 4-5 ঘন্টা, তারপরেই এটাকে গরম তেলে ছাড়তে। এটা 3 ঘন্টা প্রায় আমি ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে আবার এখন ভাজার জন্য রেডি। তা আসুন একটা ভেজে দেখা যাক কিরকম হলো। ভেজে দিতে হবে। ভেজে দিয়ে তেলটা ঝরিয়ে দিয়ে এটাকে একটি টিস্যু পেপারের উপরে আবার রাখবো, যাতে এক্সট্রা তেলগুলো আমাদের সব বেরিয়ে যায়। একটু চেপে চেপে দেবো যাতে তেলগুলো এক্সট্রা তেলটা না থাকে। এই ফিশ ফ্রাই আমার হাতে স্বাদ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে আমার ক্যাফে আগন্তুকে, যেটা তেঘরিয়ার মোড়, সোনারপুর, ওখানে আছে। আমি নিজেই চালাই, নিজেই সব কিছু নিজের হাতে রান্না করে সকলকে খাওয়াই। আপনারা যদি আসেন তাহলে আমার অবশ্যই সৌভাগ্য হবে যে আপনাদের এই স্বাদ আমি যাতে দিতে পারি।